হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। কারণ এখন বাচ্চা হচ্ছে 4:40। আর এই রাস্তাটা আমি জানি না তোমরা চিনতে পারবে কিনা। যারা গঙ্গারামপুর থেকে বিলং করো তারা তো অবশ্যই চিনবে, গ্যারেন্টি। এটা হচ্ছে গিয়ে আমাদের যে গঙ্গারামপুর স্টেডিয়ামটা আছে তার পাশ দিয়ে, মানে মিশন মোড়ের রাস্তাটা আর কি। ঠিক আছে, তো এই দিক দিয়ে যাচ্ছি। তার কারণ তোমরা ইউটিউবের থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, আমি যাচ্ছি আজকে বানগড়ে। অ্যাকচুয়ালি আজকে বানগড়ে যাওয়ার কথাটা ছিলই না, আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে বললাতে। তোমরা সবাই হয়তো জানো উপর একটা মুখ, সেটাকে উদ্বোধন করা হয়েছে। মানে এখন বললাম, আগে তোমরা বছরের যে কোনো দিনে যাও দেখতে পাবে। আগে শুধুমাত্র পুজোর টাইমে যেতে হতো, তাহলেই দেখতে পারতে। বাট এখন বনলামাকে দর্শন করতে তোমরা যে কোনো টাইমে যেতে পারবে। সো যাই হোক, আমি তো যেতে পারিনি। আর ভিড়ভাড়টা আমার অতটা পছন্দও না। সে যাবো একদিন সময় করে ফাঁকা টাইমে। তো এখন আমি যাচ্ছি বানগড়ে। তার দুটো কারণ আছে অ্যাকচুয়ালি। একটা বাইকের সম্পর্কে একটা কিছু বলবো তোমাদের এই ভিডিওতে, কারণ অনেক কোশ্চেন আসছে বাইককে নিয়ে। আর তার সঙ্গে আর একটা কারণ হচ্ছে গিয়ে সোজা যাওয়া যায়। হ্যাঁ, সোজা আবার পুলিশ বসে মাঝে মধ্যে করে। একটুখানি সোজা দেখে আসি, যদি দূর থেকে পুলিশ দেখতে পাই না তাহলে গাড়িটা ঘুরিয়ে নেবো। ভাবো, এই বানগড়ের রাস্তাতে আজকাল পুলিশ বসে ভাই। এখানকার যে পাড়ার লোকজন কিছু বলে না নাকি? মানে এখানকার পাড়ার লোকজন যদি কেউ বাইক ওন করে তাহলে কি তারা মানে মানে পায়খানা টায়খানা করতে যাবে, তাহলে কি বাইক নিয়ে মানে হেলমেট পরে যাবে নাকি? না, বসে নাই, বসে নাই। একদিন আমি যাচ্ছিলাম এটা দিয়ে, এইখানে কটা পুলিশ দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমি তো এটা দেখতে পাইনি, আমি তো নিজের মনে যাচ্ছি। দিয়ে আমাকে আবার এরকম জায়গাটাতে কটা পুলিশ বসেছিল, সিভিক টিভিক। তো পিছন থেকে বলছে, এই ধর ধর ধর। আমি বলছি, আমার তো মাথাটা গরম হয়ে যায় ভাই, এই রকম গলি রাস্তাতে। আর আমি হেলমেটও পরেছিলাম। আমি জাস্ট বললাম, আরে আমার বাড়ি এখানে, ফালতু যেখানে ইচ্ছা হাঁটতে যাবো তাও হেলমেট পরে যাবো নাকি? আর অবস্থা। তো যাই হোক, এটা দিয়ে আমরা লেফট কাটবো। আর এই যে আমার বাঁ পাশে যে জায়গাটা, এটা পুরো চার্চের জায়গা, গঙ্গারামপুর চার্চের জায়গাটা তোমার। এখানে কিন্তু মানে 25শে ডিসেম্বর করে কিন্তু বিশাল মেলা হয় আর বিশাল ধুম হয় আর কি। এই জায়গাটাতে আমাদের 25শে ডিসেম্বর একটাই ডেস্টিনেশন গোটা গঙ্গারামপুরবাসীর, শুধু গঙ্গারামপুর না, আশেপাশে সবার। দেখো, এই জন্য ক্যামেরাটা দরকার। ডান দিক দিয়ে কাটছে। আচ্ছা, এই যে গলিটা আছে, এই গলিটা দিয়ে হচ্ছে তাল গাছ বা কলা গাছ বলে, যাই হোক। অনেকে বলে অনিরুদ্ধ, মানে কৃষ্ণের যে পৌরপুত্র, তার বিয়ের মণ্ডপ, যাই হোক। আর এটা হচ্ছে সেই ক্যাথলিক চার্চ। এখানে আজকেও ট্যুরিস্ট আসছে। এখানে প্রচুর ট্যুরিস্ট আসে প্রায় দিনই। ক্যাথলিক চার্চ বেশ একটা মনোরম জায়গা ঘোরার মতন। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে বলবো সেটা ক্যাথলিক চার্চের নয়, এই জন্য আমি চার্চে ঢুকছি না। তো আমি বানগড়ের পেছন দিক দিয়ে উঠছি। হয়তো কয়েকদিন পরে তোমরা আর এদিক দিয়ে উঠতে পারবে না, তার কারণটাও তোমাদেরকে বলবো। আর এটা হচ্ছে বানগড়ের পেছনটা। ঠিক আছে, এই দিক দিয়েও বানগড় যাওয়া যায়। প্লাস সোজা তোমরা উঠতে পারবে, সোজাও ওঠা যায়। এখান থেকে দুদিকে রাস্তা আছে। হ্যাঁ, দুদিকেই তোমরা বাইক নিয়ে যেতে পারো। এই একটা হচ্ছে এইটা, আর একটা এইটা। এইটা দিয়ে যদি যাও, তো আমি একটা ভিডিও তোমরা দেখেছিলাম, এটা দিয়ে গেলে একদম ওই বানগড়ের সামনে যাবে। আর ঢিপিতে যেতে হলে এটা দিয়ে যায়। আর আমি একটুখানি এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, এই রাস্তা দিয়ে। কেন, সেটাও উত্তরটা তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর একটা অফরোডিং হয় এই রাস্তা দিয়ে গেলে। আর তার মধ্যে আজকে আবার বৃষ্টি হয়েছে দুপুরে। আমি জানি না, কাদা টাদা হলে আবার মুশকিল। কি বাবু, এই যে এগুলো হচ্ছে জেড প্লাস সিকিউরিটি, সিকিউরিটি এগুলো সব। তো ওই যে ওইটা হচ্ছে বানগড়ের ঢিপি। ঠিক আছে, ঢিপিতে যাব। এইখানে একটু কাদা হওয়ার চান্স আছে। না, এই কাদা বেঁচে গেলাম। গরুটার তৃষ্ণা লেগেছে ভাই, অপেক্ষা করব। ও, ছাড়া আছিস তাহলে খা। আমি ভাবছিলাম মনে হয় গরুটা ছাড়া নেই, তো এই জন্য অপেক্ষা করতাম একটু, ওই জল টল খেয়ে যেত, তারপরে ওকে সরিয়ে যেতাম। কিন্তু ছাড়া আছে, অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে সেই ক্যানেলটা। হ্যাঁ, আমি একটুখানি তোমাদেরকে দাঁড়িয়ে বলি। পূর্ব চারদিকে জলাশয় থাকে, তার মধ্যে কুমির টুমির ছাড়া থাকে। যাই হোক, এইটা পুরোটা ঘিরতে চলেছে বানগড়। তার জন্য প্রচুর টাকা স্যাংশন হয়েছে বানগড়ের। আর এগুলো হচ্ছে সব ভেস্টের জমি। হ্যাঁ, এখানকার যে লোকাল লোকজন, তারা নিজের মতন করে টাকা খরচা করে, হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ফসল টসল মানে ফলানোর চেষ্টা করে। যেহেতু এটা একটা উঁচু জায়গা, তো এখানে জলটা টেকে না আর কি জমিতে, যার জন্য ধান টান এইসব কিছু হয় না। শুধুমাত্র একটু শীতের টাইমকার যে ফসলগুলো, যেমন সর্ষে টর্ষে, ওগুলো একটু ভালো হয়। আমি এই ঢিপিতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো বানগড় সম্পর্কে। খুব সুন্দর জায়গাটা, এই জায়গাটা আছে। আর
এটা হচ্ছে সেই একটা প্রাচীর টাইপের হয় না, সেই প্রাচীর এটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এটা দিয়ে প্রাচীর, আর ওই যে গোল গোল টাইপের আছে ওখানে ওই গাছের গাছের ওই জায়গাটা প্লাস ওই দিকে আবার এই দিকটাও একটা গোল ইয়েটা আছে। এখানে কি হবে বলো তো, একটা গোল থাকে যেটা পিলারের মতন, আগে তো সেই রড টড দিয়ে হতো না, চারিদিকে হচ্ছে ইট দিয়ে গাঁথা, সে পিলারের উপর ওঠা, আর মাঝখানে জায়গা থাকে, সেখানে কি করে যে আমাদের সৈন্যগুলা মানে সৈনিকগুলো সেখানে ওখানে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে, প্লাস এগুলো দিয়ে ঘোড়া টোরা দৌড়াদৌড়ি করে সবসময়, যাতে মানে নজর রাখার জন্য গোটা ফোর্টের চারিদিকে। তো এই হচ্ছে বানগড় ফোর্ট। আর ওই জায়গাটা যে ঢিপিটা, এটা হচ্ছে মেন আর কি বিল্ডিংটা আর কি। ওখানে রাজ্য সব মানে সভা থেকে শুরু করে আবার ওখানে মন্দির থেকে শুরু করে বেডরুম থেকে সব আছে, কিন্তু ওটা খনন কাজ এখনো স্টার্ট হবে না।